আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকে ভিডিওটি দেখার জন্য। প্রিয় বন্ধুরা, আমরা জানি সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের ভিসা বন্ধ বেশ কিছুদিন যাবত থেকে। আর এটিও জানি যে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের লোকদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন সংযুক্ত আরব আমিরাত সরকার। সেটিও আবার 2 মাস বাড়িয়ে দিয়ে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করেছিলেন। আর সেই সাধারণ ক্ষমার উপর ভিত্তি করে আমরা যেটা আশা করেছিলাম যে হয়তোবা জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশের ভিসা চালু করতে পারে, সেরকম একটি আশাব্যঞ্জক খবর আমরা পেয়েছি। সেটি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি এখন। তো আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকবেন। আর আপনাদের সাথে আছি আমি প্রতিনিয়ত সানি ইউনাইটেড আরব আমিরাত থেকে। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের ভিসা সম্পর্কে সংযুক্ত আরব আমিরাত একটি খুব সুন্দর আমাদের সুখবর দিয়েছেন, সেটি আপনাদের সামনে এখন বিস্তারিত তুলে ধরছি। সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণের জন্য আগামী ফেব্রুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ভিসা উন্মুক্ত করা হবে, এমন তথ্য জানিয়েছেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল্লাহ হামদি। সোমবার 23 ডিসেম্বর দুবাই বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সিনিয়র সচিব মুশফিকুল ফজল আনসারীকে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানকারী তিনি তথ্য দেন। রাষ্ট্রদূত আব্দুল্লাহ হামদি জানান, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ে ভিসা জটিলতা দূর হয়ে যাবে এবং বাংলাদেশিদের জন্য বিভিন্ন ধরনের ভিসা, বিশেষ করে ভ্রমণ ভিসা উন্মুক্ত করা হবে। বর্তমানে বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের জন্য আমিরাতের ভিসা বন্ধ রয়েছে, তবে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে, কারণ সেখানে বাংলাদেশিদের সংখ্যা 12 লাখ ছাড়িয়েছে, যা অন্যান্য দেশের তুলনায় সর্বোচ্চ। সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেন, আমিরাতে বাংলাদেশিদের শ্রমের অবদান অনস্বীকার্য। বাংলাদেশিরা এই দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, বিশেষ করে নির্মাণ কাজ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে। তিনি আরও বলেন, বাংলাদেশিদের জন্য দক্ষ শ্রমিকসহ অন্যান্য পেশায় সুযোগ বাড়ানো উচিত এবং ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান জানান। প্রিয় বন্ধুরা, এই ছিল ভিসা খোলা সম্পর্কে সংক্ষিপ্ত আকারে ভিডিওটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন যদি ভালো লেগে থাকে। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা থাকবেন। আবারও চলে আসবো নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।